তো রেডি সেডি হয়ে গেছি। আর এই কি বলে স্টোলটা সিকিম থেকে কেনা, আজকে পরলাম। আজকে হালকা হালকা ঠান্ডা আছে বাইরে। তো এখন যাচ্ছি আশিস দাদের বাড়ি গিফট দিতে। ব্যাগের মধ্যেই সব রয়েছে, ব্যাগটা শুধু দিয়ে দিলেই হবে। এখন সন্ধ্যা বাজে 7টা, মনে হচ্ছে রাত্রি 9টা বাজে। আর একটু আগে প্রচুর বাজি টাজির আওয়াজ আসছিল। কার্তিক পুজো তো চলে গেছে, তাও 1-2 দিন হয়ে গেল মনে হয়, কিন্তু বাজি পটকা এমন পড়ছে মনে হয় কালী পুজো। আমি আমার বিয়ের কথা ভাবি, বিয়ের যে বছর বিয়ে হয়েছে সে বছর কার্তিক পুজোর সময় আমরা এখানে ছিলাম না, সিমলা গেছিলাম, মানে হানিমুনে গেছিলাম। আর তারপরের বছর ছিলাম, তো সে বছরে আমাদের কার্তিক দিয়ে গেছিল। যখন দিতে এসছে সেটাই ভাবছি, রাত্রি প্রায় 11:30 12টা বেজে গেছে, তখন 12টার পরে। কারণ 12টার সময় রাস্তাতে সব ঘোরাঘুরি করছিল দেওয়ার জন্য, তাই ভাবছি তখন কি ঠান্ডা কার্তিক পুজো। আমি তো আমাদের নতুন একটা বালাপোষ বানানো হয়েছিল, মা দিয়েছিল, বালাপোষটা গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, ভালো ঠান্ডা। সেই ঠান্ডাটা কোথায়, এখন নেই ঠান্ডাটা। সেদিনকে মাকেও বলছি যে আমাদের কার্তিক ফেলে গেল যেদিন, অবশ্য কার্তিক পুজোর দিনই আমরা, তো সেদিন মাকে বলছিলাম এখন তো সেই ঠান্ডাটাই নেই, কার্তিক পুজোর দিনও ঠান্ডা নেই। যখন ছোটোবেলায় গড়িয়ায় থাকতাম না, ভাইফোঁটার সময় যখন আসতাম সোয়েটার পরে আসতাম, বাসে করে যখন আসতাম, এসে ট্রাম ডিপোটার ওখানে, মানে আমাদের যে উত্তম কুমার, ওখানে বাসটা এসে থামতো, তখন সোয়েটার খুলে হেঁটে হেঁটে মামা বাড়িতে আসতাম। তখন গরম লাগতো, রোদও উঠে যেত, আর মামা বাড়িতে সবাই হাসি ঠাট্টাও। তুই এখন বেরোচ্ছি, ঘুরে আসি। দিদিরাও তো নেই, দিদিরাও কলকাতায়, কবে আসবে জানি না, বলেছিল এর মধ্যে আসবো, জানি না কবে আসবো। এদিকে কিন্তু আলো আছে, তবু অন্ধকার অন্ধকার লাগে দেখতে। তো বেরিয়ে পড়েছি, আর আমাদেরকে বলছিল যে মানে ছাতাটা কেনা হয়েছিল মন্দিরের উদ্দেশ্যে, সেটা আজকে আমার হাজব্যান্ড সকালে দিয়ে গেছিলো, তো সেটাকে ঠাকুরের ওখানে দেওয়া হয়েছে, সেটা দেখে যেতে, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো দেখো আমরা চলে এসেছি, মানে হেঁটে হেঁটেই আসলাম এই যে মিষ্টির দোকানে। আমাদের মিষ্টির দোকান, এই দোকানটা না মানে মাঝ রাস্তায় পড়ে, আর নালে বাজারের দিকে। তো আশিস দাদের বাড়িতে গেলে বাজারের দিকে আবার যেতে হবে, তো ওই জন্য এদিক থেকে এসেই নিলাম। তো এখানে একটা কি ফ্রেঞ্চ ফ্রাই না কি ভুলেও গেছি, আমার ঠিক ফ্রেঞ্চ রোল ভুলে গেছি, নামটা খালি মনে থাকছে না। তো যাই হোক সেইটা প্রথমবারই নিচ্ছি, তো এটা বেশ খেতে ভালো। তো যাই হোক এটা নিরামিষও আছে, আশিসদার যে মা সে সোমবার করে নিরামিষ খান, তো সেই কথা ভেবে তারপর নেওয়া হয়েছে। আর আশিসদার মা আমাকে এর আগে দেখেছেন, কিন্তু না আমাকে বারবার আমার হাজব্যান্ডকে বলেন যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, মানে দেখা করানোর জন্য, তো ভুলে যান। তো আশিসদার মায়ের কোনো ভিডিও করা হয়নি, পরে আমার মনে হলো ভিডিওটা করলে একটু ভালো হতো, আমার মাকে একটু দেখাতে পারতাম। আসলে আশিসদার মাকে যখন দেখছি না, মানে কি বলবো, আমার সেই গড়িয়ার ঠাকুমার কথা মনে পড়ছে। তো ঠাকুমার আমার হাজব্যান্ডকে না তখন পাশে আমার হাজব্যান্ড বসে আছে, আনছি দেখো গড়িয়ার যে ঠাকুমার বয়স কি এরকমই ছিল যখন আমার বিয়ের পরে তুমি ঠাকুমাকে দেখেছিলে। ঠাকুমাকে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, হ্যাঁ বয়স তো তার একটা তফাৎ তো হয়, কিন্তু আমার মানে তখন আমার 21-22 বছর বয়স, যখন আমার বিয়ে হয় তখন আমার অত মাথায় নেই যে ঠাকুমার বয়স কত হতে পারে। তো তাকে দেখে না আমার মনটা মানে কীরকম বলবো, খারাপ হয়ে গেল। আর তখন আর মনে হয়নি একবারের জন্য যে একটু ভিডিও করি। তার মানে বয়স হয়ে গেলে চোখের যে আমাদের যে মনির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়, মানে একটু ঘোলাটে মতো হয়ে যায়, এরকম থাকে। হাত পায়ের যে মানে হাতের মানে শরীরের স্কিনের তা মানে কুচকানো মতো হয়ে যায়, তো ওগুলো দেখলেই না আমার কেমন একটা মনটা কষ্ট হয়, আর সেই গড়িয়া ঠাকুমার কথা মনে পড়ে। তো আমার যে ঠাকুমা
এতটা বয়স হয়ে মানে ঠাকুমা মারা যাননি, মানে এতটা মানে স্কিন এই যে কুচকে যাওয়া বা কিছু এতটা ঠাকুমার অতটা হয়নি। আর আমার ঠাকুমার মাথার চুল একদমই পাকেও নি, একটা কি দুটো এরকম। তো গড়িয়া ঠাকুমার মাথার সব চুলই প্রায় পাকাই ছিল। তো এতটা মনটা খারাপ হয়ে গেল দেখে, সেই গড়িয়া ঠাকুমার কথাই মনে পড়লো। অনেক দিন আগে জানো তো, একবার আমি কাকদ্বীপেই মানে মেলাতে মানে দুর্গাপুজো না, রথের মেলা টেলা বা কিছু একটা হবে, বেরিয়েছিলাম। আর সেই সময় একটা মানুষ হয়তো পান খেয়ে আমার সামনে দিয়ে গেছে। তো ঠাকুমার যে পান খেত, যে জর্দাটা খেত, পুরো সেম গন্ধ, সেম একটা গন্ধ আমার নাকে আসলো। আর মনটা না চঞ্চল হয়ে গেল, মানে মনে হচ্ছে ঠাকুমা আমার আশেপাশে আছে। তখন কিন্তু অলরেডি ঠাকুমা মারা গেছে, তারও অনেকটা পরের কথা বলছি। মানে তখন আমার আর ওই রাস্তায় বেরিয়ে না কিছু দেখতে ভালো লাগছে না, সে যেন মনে হচ্ছে ওই ভিড়ের মধ্যে যেন ঠাকুমাকে খুঁজছি। তো আশিসদার মাকে দেখেও না আমার ওরকমই মনে হলো যেন। আর ওই ওদের ক্লাবের সামনে দিয়ে যাচ্ছিলাম, একটু ক্লাবের একটু ভিডিও করলাম। আর আশিসদাদের বাড়িতেও চলে এসেছি, অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে গল্প টল্প করে। আর সব সময় তো আর ভিডিও করিনি, একটু একটু ক্লিপস তুলেছি। আর এই যে কালী পুজোর উদ্দেশ্যে সেই লাইটগুলো লাগানো আছে, ভালো লাগছে তাই জন্য তুললাম ভিডিও। তো অনেক দিন বাদেই দেখা হলো ওদের সাথে, মানে আশিসদের সাথে মাঝে মাঝে দেখা হয়। তো দিদির সাথে মানে সেই মানে এর আগে দুর্গাপুজোর সময়, হ্যাঁ দুর্গাপুজোর সময় তো দেখা হয়েছিল। তো ওই কিছুতে শুনবে না, সে বিরিয়ানি নিয়ে আসলো, বারবার করে বললাম এত রিচ খেয়েছি আর ইচ্ছা করছে না। দেখো চায়ের প্লেটটার কালার, মানে চায়ের এই কাপ সেটটার কালারটা আমার এত ভালো লাগেছে, মানে আমার ভীষণ একটা প্রিয় রং, মানে এই পেস্তা গ্রিন। তো অনেকটা সময় কাটিয়েছি আর কি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ফিরবো। আর তার আগে আশিসদার যে মাসিমাও আমাদের সামনে বসে খাওয়া দাওয়া করলেন। উনি তো নিরামিষ খেলেন, সোমবার ছিল, তো সোমবার দিনটা উনি নিরামিষ খান। তো আমি বললাম যে শিবের বার, বললো এই যে আমার শিব, আশিসদার কথা বললো শিবের কাছে মানত করে, যাই হোক। তো তাই জন্য সারা জীবনই নিরামিষই খান। তো সেটাই ভাবছি, মায়েরা কত কিছু মানে ছেলে মেয়েদের জন্য মানেন, আর আমরা যারা ছেলে মেয়েরা অত কিছু ভাবি না, সেটা ভাবছিলাম। তো আমরা তো আমিষই খেয়েছি। তো ওই আশিসদার মায়ের আর ভিডিও ক্লিপস তুলিনি, কিন্তু আমার ভীষণ মানে সেই গড়িয়া ঠাকুমার কথাই মনে হচ্ছিল, ভীষণ মনটা খারাপ লাগছিল। আমার হাজব্যান্ডকে বারবার বলছি, দেখো গড়িয়া ঠাকুমার মতো লাগছে না দেখতে? বললো যে হ্যাঁ। তাও বারবার বলছি যে ওরা এইরকমই কি বয়স ছিল ঠাকুমার তখন? তো আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ এইরকমই বয়স ছিল। তো ঠাকুমাদের কথা যখনই ভাবি তখনই আমার মনের মধ্যে যেন একটা মানে কান্না। এমনকি ফোনে যদি পিসি ওদের সাথে কথা বলি, কাকা ওদের সাথে কথা বলি, তো তাও আমার চোখে জল চলে আসে, কথা বলতে বলতে আমার গলাটা মানে কেঁপে ওঠে। আজকে অনেক দিন বাদে ওই রকম মাসিমাকে দেখে আবার ওরকমই মনে হলো, আর মনটা ভীষণ হাইওয়ে একদম ফাঁকা, খারাপই লাগছিল। তো দেখো রাস্তা দিয়ে 11:30 বাজে, রাস্তা পুরো ফাঁকা। ভিডিওটা একটু মিউট করে দিলাম, কারণ রাস্তায় প্রচুর গাড়িরও আওয়াজ আসছে, আর আমরা ফিরছি আর হাইওয়ে দিয়ে, তো মানে খুব সাবধানে ফিরছি। টোটো পাইনি, নাহলে এখানটা টোটো স্ট্যান্ডটা থাকে, কিন্তু টোটো পেলাম না, হেঁটে হেঁটেই ফিরলাম। আর এই শীতের রাত্রে না, এই যে গাড়ির রাস্তা দিয়ে যখন যাবে না, আমার ঘরের থেকে সেই আওয়াজগুলো শুনলে কেমন একটা ভয় লাগে। কারণ যখন আমরা সিমলা গেছিলাম, দিল্লি হয়ে যখন ফিরছিলাম, দিল্লির রাস্তাতে মানে প্রচুর অ্যাক্সিডেন্ট এরকম সব দেখেছিলাম। আর এরকম শোঁ শোঁ করে যে গাড়ির আওয়াজটা শীতের রাত্রে বিশেষ করে পাওয়া যায়, গরমের সময় এতটা পাই না। তো সেইগুলো খুব ভয় নিয়েই বাড়িতে ফিরছি।